বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা এমএস ওয়ার্ড শুরু করব অফিসিয়ালি। তো প্রথম আমরা একটা শীট ফলো করব অবশ্য। প্রথমে আছে হোয়াট ইজ এমএস ওয়ার্ড, এখানে 3-4টা লাইন আছে, এগুলো পড়ে নেবেন। শর্টকাট হচ্ছে এমএস ওয়ার্ড ইজ এ টাইপিং অ্যাপ্লিকেশন। হোয়াট? এমএস ওয়ার্ড ইজ এ টাইপিং অ্যাপ্লিকেশন, ওকে, অর ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন, এভাবে বলতে পারেন। অর ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন, যেখানে ওয়ার্ডকে প্রসেস করা হয়। তো সেকেন্ড, হাউ টু স্টার্ট এমএস ওয়ার্ড। তো এখানে অনেক সিস্টেম করে দেওয়া আছে, দেখেন স্টার্ট প্রোগ্রাম মাইক্রোসফট অফিস ওয়ার্ড 7 ক্লিক, এভাবে দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা স্টার্ট বলতে এখানে এই যে স্টার্ট, তারপর আমরা এখানে যাব অল অ্যাপস, যেহেতু এটা উইন্ডোজ 10 এটার মতো করে এটা, হ্যাঁ উইন্ডোজ 10। তারপর আমরা আসবো এখানে ওয়ার্ড কোথায় আছে আমরা দেখবো, একটা ফোল্ডার পাবেন এই যে মাইক্রোসফট অফিস। এরপর এখানে ওয়ার্ডটা মনে হয় সর্বশেষে থাকবে, এই যে মাইক্রোসফট ওয়ার্ড 2010, ওকে। তো আমরা যেহেতু এটা উইন্ডোজ 10, আমরা এখানে কি করেছি, আমরা এর বাইরেও এখানে এনে রেখে দিয়েছি, যেখানে ক্লিক করলে হচ্ছে অফিসের মধ্যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এক জায়গায় রেখেছি, এখানে ক্লিক করলেই হ্যাঁ জাস্ট ওপেন হচ্ছে। হ্যাঁ, তো এরপর আমরা আরও একভাবে শিখেছিলাম ইতিমধ্যে, সেটা কি বলেন তো একবার বলেন না, আরও কীভাবে। উইন্ডোজ আর কমান্ড দিলে এখানে আমরা লিখে দিব উইন ওয়ার্ড, অলরেডি লেখা আছে, আমি এন্টার দিলাম, ঠিক আছে, এভাবেও আনতে পারি। ওকে, তাহলে আমরা ওয়ার্ড কীভাবে আনবো বুঝতে পেরেছি। 1 নম্বর, এখান থেকে 2টো পয়েন্ট শেষ। 3 নম্বর পয়েন্ট, হাউ টু এক্সিট ফ্রম এমএস ওয়ার্ড। এখানে বলা হচ্ছে অফিস বাটনে ক্লিক, এক্সিটে ক্লিক। তাহলে অফিস বাটন বলতে এখানে আমরা দিব অফিস বাটন নাই এখানে, হ্যাঁ ফাইলে ক্লিক, এক্সিটে ক্লিক। এখানে অফিস বাটন হচ্ছে অফিস 7 এর জন্য, এটা হচ্ছে অফিস 10 ক্রস দিলে চলে যাচ্ছে না, হ্যাঁ যাচ্ছে। অফিস বাটন বলতে অফিস 7 এর মধ্যে দিকে একটা অফিস বাটন থাকে, কিন্তু এটা অফিস 7 না, এটা হচ্ছে অফিস 10, এর জন্য এখানে কি নাই, অফিস বাটনটা নাই। ফাইলে গিয়ে এক্সিট, আমরা জানি ইতিমধ্যে যে আমরা মোবাইল ব্যবহার করার কারণে এক্সিট মানে হচ্ছে বের হয়ে যাওয়া। এক্সিট দিলাম, তো আমরা সেভ করবো কিনা জিজ্ঞেস করতেছে, আমরা যদি সেভ না করি ডোন্ট সেভ, সেভ করলে সেভ, তো ডোন্ট সেভ দিয়ে দিলাম, তাহলে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তারপর উইন্ডোজ আর দিয়ে উইনওয়ার্ড লিখে আমি আবার নিয়ে আসলাম। তাহলে অ্যানাদার ওয়ে ইজ বাই ক্লিকিং হেয়ার, হ্যাঁ ইন ক্রস, এভাবে আমরা এক্সিট করতে পারি। তো এরপর আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে অল্টার F4। আমরা যখন ফাংশন কিগুলোর কাজ হ্যাঁ শিখেছিলাম, F4 এর কী কাজ আমরা শিখেছিলাম, অল্টার F4 দিলেও কী হয়, যে কোনো অ্যাপ্লিকেশন ক্লোজ হয়। যে কোনো শুধু এটা বলতে কথা না, অল্টার F4 দিয়ে যে কোনো অ্যাপ্লিকেশনকে আমরা কী করতে পারি, ক্লোজ করতে পারি। আপনি কথা বলবেন, কথা বললে মানে ক্লাসটা জীবন্ত হবে। হ্যাঁ, তারপর আসেন 4 নাম্বার, ডকুমেন্ট এরিয়া কাকে বলে। এমএস ওয়ার্ডের স্ক্রিনে যা দেখতে পাবো তাকে ডকুমেন্ট এরিয়া বলে। তাহলে এটা এগুলো কিছু মানে অফিসিয়াল কথাবার্তা আর কি, হ্যাঁ এগুলো যে শিখতে হবে তা কিন্তু না। ডকুমেন্ট এরিয়া, তো পুরো এরিয়াটাকে কি বলে, এমএস ওয়ার্ডের এই পুরো সাদা অংশটাকে ডকুমেন্ট এরিয়া বলা হয়, এটা বলা হচ্ছে। তারপর ডকুমেন্ট এরিয়াতে যা যা থাকবে, টাইটেল বার, প্রথম যেটা এটা হচ্ছে টাইটেল বার। এই যে ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড, এটা হচ্ছে কি টাইটেল বার। এটা যে কোনো অ্যাপ্লিকেশনে টাইটেল বারটা থাকবে, একদম উপরে ওই অ্যাপ্লিকেশনের নাম থাকবে। যেমন এই যে মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে না, এটা কিসের নাম, এই অ্যাপ্লিকেশনটার নাম। এরপর ডকুমেন্ট 1, এটা কিসের নাম, এই যে এই পেজটা আমরা কাজ করতেছি না, এই পেজটার নাম ডকুমেন্ট 1। যদি আমি এখানে আরেকটা পেজ দেখবো, কন্ট্রোল লাইন দিয়ে আরেকটা পেজ নিলাম, ডকুমেন্ট 2 হয়ে গেছে, বুঝতে পেরেছেন। অথবা আমি যদি এটাকে সেভ করতাম, সেভ করে কোনো একটা নাম দিতাম, ওই নামটা এখানে শো করতো। অনুরূপভাবে দেখেন আমার এখানে একটা সফটওয়্যার ওপেন আছে, এটা যদি আমি ফুললি ওপেন করি, এখন রেকর্ডিং হচ্ছে বিদায়, এটার কিন্তু উপরে কি নাম থাকবে, ক্যাম্পাস স্টুডিও 9, উপরে এরকম নাম থাকবে, ঠিক আছে। তো যাই হোক, তারপর টুলবার্স, টাইটেল বারের পর হচ্ছে টুলবার্স। এই যে মেনুগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে টুলস বার, সরি মেনুর উপরে, মেনু বারের উপরে হচ্ছে এটা হচ্ছে টুলবার। এরপরটা হচ্ছে কি মেনু বার, এরপর হচ্ছে রোলার, এই যে রোলার। তারপর আছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার কোথায়, এই যেটা পেজ 1, হ্যাঁ ওয়ার্ড 0, এটা হচ্ছে স্ট্যাটাস বার। এই বারের কি কাজ, এই বারের কাজ হচ্ছে এখন পেজ কয়টা আমাকে দেখাচ্ছে। আমি যদি এখানে কন্ট্রোল এন্টার দিয়ে অনেকগুলো পেজ নিই, তাহলে দেখেন এখন অনেকগুলো পেজ। তো কয়টি পেজ, আমি এভাবে স্ক্রল করে করে গন্ত হবে না, এখানে দেখা যাচ্ছে 10টা পেজ, তারপর আমি 8 নম্বর পেজে আছি, ঠিক আছে। এখানে আমি লিখি, এখানে যদি আমি কিছু একটা লিখি, এখানে কয়টা ওয়ার্ড, আপনার থেকে একটা ওয়ার্ড গণতে হবে না, আমি সোজা হয়ে বসেন, গণতে হবে না। এখানে 185টি ওয়ার্ড লিখেছি আমি, সেটা ওরা নিজেরাই কাউন্ট করে দিচ্ছে, বুঝতে পেরেছেন। আপনি এখানে ক্লিক করেন, কয়টা পেজ আছে, 10টা পেজ, অর্থাৎ একটা সামারি টোটাল ওয়ার্ড হচ্ছে 185, ক্যারেক্টার হচ্ছে নো স্পেস,
হ্যাঁ 898 ক্যারেক্টার উইথ স্পেস, 1080 প্যারাগ্রাফ আছে, 3টা লাইন আছে, 21টা। হ্যাঁ, তাহলে সব কিছু আমাকে টোটাল সামারি দিয়ে দিচ্ছে এখানে ক্লিক করলে। ওকে, বুঝতে পেরেছেন? তারপর আছে জুম বার। জুম বার কোথায়? জুম বার দেখতে পাচ্ছেন কোথাও? আচ্ছা, এটা ফুল এক্সপ্যান্ড করে নিই। জুম বার, জুম বার এই যে এটা, এই যে এই স্লাইডটাকে আমি হ্যাঁ প্লাসের দিকে নিয়ে গেলে কি হয়? জুম হয়। আবার মাইনাসের দিকে আনলে কি জুম আউট হচ্ছে। জুম আউট যখন করে ফেললাম দেখেন সবগুলো পেজ আমার এট এ টাইম দেখা যাচ্ছে, এট এ গ্ল্যান্স দেখা যাচ্ছে। তো এই জুম বারটা আমরা এভাবে ইউজ করে জুমিং করতে পারি বা জুম আউট করতে পারি, অথবা এখানে ক্লিক করলে এই যে 100% করে দিলে 100% যেটা প্রিন্টিং হয় আমাদের সেটা চলে আসবে। অথবা যদি জুমিং করতে চাই আর বেশি 200% করে দিলাম, বা কমিয়ে দিতে চাইলে কমিয়ে দিলাম, তাও কি করা যাবে। এই যে এখানে ক্লিক করলে হবে, জাস্ট এখানে ক্লিক করলেই হয়ে যাবে। অথবা আপনি আরও একভাবে জুম আউট ইন করতে পারেন। কন্ট্রোল ধরবেন এদিক থেকে, তারপর মাউসের হুইলের চাকাটা, মাউসের মধ্যে একটা হুইল আছে না, এই যে হুইলটা সামনের দিকে ঘোরাবেন, তাহলে জুম হবে। পেছনের দিকে ঘোরালে জুম আউট হবে। ঠিক আছে, এদিকে কন্ট্রোল ধরবেন। কি ধরবেন একটু বলেন? কন্ট্রোল, তারপর কি করতে হবে? জুম করার জন্য মাউসের হুইলটা সামনের দিকে ঘোরালে জুম ইন, আর মাউসের হুইলটা পেছনের দিকে ঘোরালে কন্ট্রোল ধরা অবস্থায় জুম আউট। ঠিক আছে, মনে থাকবে? তাহলে আমরা জুমিংটা শিখে ফেললাম। এবার হচ্ছে কার্সর। এই যে আমাদের যে কার্সরটা এখন মুভ করতেছে, হ্যাঁ এই যে এটা মুভ করতেছে, এটাকে বলা হয় কার্সর। এটাকে কি বলা হয়? কার্সর বলা হয়। ভার্টিক্যাল স্ক্রল বার, আমরা জানি এটা হচ্ছে ভার্টিক্যাল, উপরে নিচে হচ্ছে কি ভার্টিক্যাল। তো আমরা উপরে নিচে নেওয়ার জন্য মাউসের হুইলটা সামনের দিকে ঘোরালে উপরে, পেছনের দিকে ঘোরালে নিচে, অথবা এই স্ক্রল বার থেকে এখানে ধরে এটাকে উপরের দিকে তুললে উপরে, নিচের দিকে নামালে নিচে। তাহলে এটা কোন ধরনের স্ক্রল? ভার্টিক্যাল। কোন ধরনের? ভার্টিক্যাল, যেটাকে ইংলিশে কি বাংলায় কি বলা হয়? উলম্বানি কি বলা হবে না? তারপর আবার এদিকে যেটা আছে, হ্যাঁ এদিকে ধরুন আমি জুম করে ফেললাম অতিরিক্ত, তখন এদিকে একটা স্ক্রল বার তৈরি হয়ে যাবে। কিন্তু আমি জুম আউট করে ফেলে কিন্তু এই স্ক্রল বারটা চলে যাবে, কারণ আমার এখন স্ক্রল করার দরকার নাই। আমি অতিরিক্ত যখন জুম করে ফেলবো তখন আপনার হরাইজন্টাল স্ক্রল বারটা দৃশ্যমান হবে। বুঝতে পেরেছেন? বুঝছেন তো? জি। ওকে, তারপর হচ্ছে হরাইজন্টাল স্ক্রল বার পড়ছি। তারপর 6 নাম্বার, আমরা 5 নাম্বার পর্যন্ত শেষ করলাম। 6 নাম্বার কার্সর মুভ ফাংশন। মাউস এর সাহায্যে লিখার যে স্থানে কার্সর নিতে চাই সেখানে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করতে হবে কিবোর্ডের সাহায্যে। হ্যাঁ, তো মানে কার্সরটা কিভাবে আপনি মুভ করবেন? এই যে কার্সর মানে আমি আগেই বলেছিলাম এটা, হ্যাঁ যে দেখা যাচ্ছে বিটবিট করতেছে ইন্দুরের মতো, এটাই। এখন এটা কিভাবে মুভ করবেন? হ্যাঁ, কিভাবে মুভ করবেন দেখেন। প্রথম কিবোর্ডের সাহায্যে আমরা মুভ করতে পারি রাইট এরো কি। তো আমি এখানে আবার কিছু একটা লিখি, সমান আর এন্ড র্যান্ড লিখলাম। আমার কার্সরটা এখন এখানে আছে। তো আমরা কিবোর্ডের কাজ দেখার সময়ও বলেছিলাম কিবোর্ডের সাহায্যে আমরা কীভাবে কার্সর মুভ করতে পারি, যে রাইটে দিতে গেলে রাইট অ্যারো কিটা দিব, ঠিক আছে। তারপর লেফটে চলতে গেলে লেফট অ্যারো কিটা দিব, তারপর ডাউন অ্যারো দিলে ডাউন, উপরে আপ অ্যারো দিলে আপ, ঠিক আছে। হ্যাঁ, তারপর ইন্ট দিয়ে আমরা গত ক্লাসে বলেছি ইন্ট দিয়ে কী করা হয়? লাইনের শেষে জাস্ট এখান থেকে ইন্ট চাপবো। হ্যাঁ, আমার কার্সর এখন কোথায়? লাইনের শেষে। হোম চাপবো, কার্সর লাইনের শুরুতে। পেজ আপ পেজ ডাউন, আমি পেজ ডাউন দিলে এখন দেখেন এক পেজ নিচে, আবার এক পেজ নিচে, এভাবে এক পেজ না এক ডিসপ্লে, যতটুকু ডিসপ্লে দেখা যাচ্ছে তারপরে ডিসপ্লেটা দেখাবে, ঠিক আছে। আবার পেজ আপ দিলে এক ডিসপ্লে কি উপরে উঠবে। তারপর কন্ট্রোল এন্ড যদি আমরা দিই, কন্ট্রোল ধরে এন্ড যদি দিই, দেখেন এখন আমরা 10টা পেজের, এই যে এখানে দেখেন আমার হাতটা সরে রাখেন, 10টা পেজের 1 নম্বর পেজে আছে। আমি যদি কন্ট্রোল ধরে এন্ড চাপি তাহলে কি 10 নম্বর পেজে চলে গেলাম। আবার যদি আমরা 1 নম্বর পেজে যদি হয় অনেকক্ষণ স্ক্রল করার দরকার হবে, সেক্ষেত্রে স্ক্রল করতে হবে না, কন্ট্রোল হোম দিয়ে দিলে কি হয়ে যাবে? আমরা 1 নম্বর পেজে কি চলে আসবে। তাহলে ইন হোম পেজ ডাউন, কন্ট্রোল ইন কন্ট্রোল হোম আমরা শিখে ফেললাম। এখানে বাংলা লিখেও আছে শীটের মধ্যে। এখন আপনি আমার ভিডিও ফলো করতেও পারেন, না করলে আপনি এখানে যা আছে এখানে আমি এখানে এভাবে এগোবো এখন, ঠিক আছে। এখান থেকে দেখে দেখে কাজ করতে পারবেন, ওকে। তারপর আসেন 7 নাম্বার, ট্যাক্স অর ডকুমেন্ট সিলেক্ট ব্লক ফাংশন। এখন হচ্ছে আমার এই যে এখানে যে ট্যাক্সগুলো দিলাম এগুলো কীভাবে সিলেক্ট করব, কীভাবে এখানে কোনো অবজেক্ট থাকলে সেটাকে কী করব? ব্লক করব, এই বিষয়গুলো আমরা দেখবো। আমরা এখান থেকে পড়ে দেখি মাউসের সাহায্যে যে অংশ সিলেক্ট করতে চাই সেই অংশের শুরুতে মাউস পয়েন্টার নিয়ে মাউস বাটন চেপে ধরে শেষ অংশ নিয়ে ছেড়ে দিতে হবে।
তাহলে খুবই সহজ করে এখানে বলা আছে মাউসের যে অংশ আমরা সিলেক্ট করতে চাইবো এখান থেকে ধরেন এই উপরের লাইনটা আমি সিলেক্ট করতে চাইবো, শেষে চলে যাব, শেষে গিয়ে এটাকে এভাবে ড্র্যাগ করে নিয়ে গিয়ে এভাবে আমরা সিলেক্ট করতে পারি। তাহলে মানে সিলেক্ট করার যে পদ্ধতিগুলো বলা আছে তার মধ্যে একটা। আবার মাউস বাটন চাপলে অথবা যে কোনো অ্যারো কি চাপলেও সিলেক্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন সিলেক্টটা যদি বাদ দিতে চান তাহলে কি করবেন, জাস্ট একটা ক্লিক করবেন কোথাও, অথবা অথবা এখান থেকে যে কোনো একটা অ্যারো কি দিল কি চলে যাবে, অর্থাৎ আনসিলেক্ট হবে। কিবোর্ডের সাহায্যে যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে বেশ কয়েকটি পদ্ধতি আছে। একটা হচ্ছে শিফট ডাউন অ্যারো, তারপর আমি দেখিয়ে দিই, এই যে আমি এখানে রাখলাম, আমি চাচ্ছি এখান থেকে উপরেগুলো সিলেক্ট করব মাউসের সাহায্যে না কিবোর্ডের সাহায্যে, তখন আমি দিব শিফট ধরে আপ অ্যারো কি দিলাম, এক লাইন সে কি করবে সিলেক্ট করবে। এখন হ্যাঁ ফুল হয়ে গেল। আবার যদি আমি নিচের দিকে দিই আস্তে আস্তে আবার এক লাইন আনসিলেক্ট হয়ে যাবে, আবার দিলে নিচের দিকে এক লাইন সিলেক্ট হবে, বুঝছেন? মানে সিলেকশন আমরা শিফট ধরে আপ এর ও বটম এর ওগুলো দিয়েও করতে পারি। অথবা আমি চাচ্ছি এখানে রাখলাম কার্সর, এদিকে রাইটে সিলেক্ট করবে, তাহলে শিফট ধরে রাইট এরো দিলে সে কি করবে সিলেক্ট করবে আস্তে আস্তে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এভাবে আমরা কিবোর্ডের মাধ্যমে কি করতে পারি, সিলেকশন করতে পারি। তারপর আবার আসেন, হ্যাঁ, আর সবগুলো সিলেক্ট করতে চাইলে আমরা অলরেডি জানি কন্ট্রোল এ অল সিলেক্ট। ঠিক আছে, এই গেল সিলেকশন। কিভাবে আমরা কি করব, সিলেকশন তৈরি করব। ঠিক আছে, এরপর আসেন 8 নম্বরে ডিলিট ফাংশন। কোন ফাংশনকে কিভাবে আমরা ডিলিট করে ফেলবো, মুছে ফেলবো। তো আমরা দু পদ্ধতিতে মুছে ফেলতে পারি। হ্যাঁ, তিনটা পদ্ধতি, একটা হচ্ছে ব্যাক স্পেস, আর একটা হচ্ছে ডিলিট, হ্যাঁ, আর একটা হচ্ছে তাও ডিলিট। হ্যাঁ, যেমন দেখেন প্রথম আমি কোনো কিছু মার্ক করলাম না, এখানে আমার কার্সরটা রাখলাম, এখন আমি ব্যাক স্পেস দিলে তাহলে আমার হাতের বাম দিকে যা আছে তা কি হচ্ছে আস্তে আস্তে মুছে যাচ্ছে। আর আমি যদি ডিলিট বাটন দিই তাহলে আমার হাতের ডান দিকে যা আছে তা মুছতেছে। তার মানে কি পার্থক্যটা কোথায়? দ্য ডিফারেন্স বিটুইন backspace and delete is backspace will delete the right text and the left text, and delete will delete the right text. Okay, এবং আপনি চাচ্ছেন কোন একটা এই পুরো প্যারাটা ডিলিট করে দিব, পুরোটা এভাবে মার্ক করেন, যেভাবে মার্ক করবেন করেন। মার্ক করার পদ্ধতি আমি অনেকগুলো বলেছি, আমি শিফট ধরে আপ এর কি দিলাম, এভাবে করলাম। ঠিক আছে, যে কোনো ভাবে করে ডিলিট দিলেন বা ব্যাকস্পেস দিলেন, যে কোনো একটা দিলে কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আমরা কি শিখতে পারলাম কিভাবে ডিলিট করা হয়? ঠিক আছে, তাহলে আমরা এতটুকু কাজ শিখে ফেললাম। এখন আমরা দেখব কিভাবে একটা ফাইলকে সেভ করতে হয়, সংরক্ষণ করতে হয়। ঠিক আছে, তো হাউ টু সেভ ফাইল। আমরা এখানে সেভ করব দু ধরনের সেভ করব, ভালো করে খেয়াল করবেন। এক ধরনের সেভ হচ্ছে আমি ফাইলে গেলাম, প্রথমে দেখবেন একটা সেভ আছে, একটা আছে সেভ এস। হ্যাঁ, সরি, সেভ এন্ড সেভ এস। তো পার্থক্যটা কোথায়? আমি প্রথমে সেভ দিয়ে একবার সেভ করি, একটা ডায়লগ বক্স আসবে। হ্যাঁ, একটা ডায়লগ বক্স আসলো। এখন আমি এখানে একটা নাম দিব, যে কোনো নাম দিবেন। প্রথমে সেভ করার সময় খুবই সতর্ক থাকবেন যে ফার্স্ট কাজ হচ্ছে আমার কি নাম দিতে হবে, একটু বড় করে দিই, হ্যাঁ, নাম দিতে হবে। ধরেন আমার এই ফাইলটার নাম হচ্ছে গিয়া কি নাম, ধরেন এই ফাইলটার নাম হচ্ছে, এটা হচ্ছে আমার একটা এক্সামের রিপোর্ট, আমি দিলাম রিপোর্ট, REPORT রিপোর্ট। তারপর হচ্ছে লোকেশন, হোয়ার আই উইল সেভ ইট, লোকেশনটা সিলেক্ট করে দিবেন। তো কম্পিউটার আমরা জানি অনেকগুলো ড্রাইভ থাকে, ডেস্কটপ থাকে, আমি এটাকে একটা ড্রাইভে নিয়ে যাব। তো ড্রাইভে নেওয়ার জন্য দিস পিসিতে আসলাম, এরপর আমি এখান থেকে ধরেন আমি ইতে সেভ করব, ইতে আসলাম, এখানে একটা নতুন ফোল্ডার করবো, এই যে নিউ ফোল্ডারে ক্লিক করলাম, দেখেন এখানে ক্লিক করলে নতুন ফোল্ডার হয়ে যাবে। রাইট ক্লিক করে করতে পারেন অথবা এখানে ক্লিক করেও করতে পারেন। তো একটা নাম দিলাম, এটার নাম দিলাম হচ্ছে কি এক্সাম রিপোর্ট, আমি ব্র্যাকেটে করে দিলাম ডেমো। হ্যাঁ, এন্টার, দুটো এন্টার দিলাম, একটা এন্টার দিয়ে নামটা বসে গেল, আর এন্টার দিয়ে এর ভিতরে অ্যাক্সেস করে গেল। এবার রিপোর্ট নাম ঠিক আছে, এবার আমি দিলাম সেভ, তাহলে কি হলো, সেভ হয়ে গেল। ওকে, বুঝতে পেরেছেন? এখন হ্যাঁ সেভ আমি আবার বলতেছি, ওয়েট করেন, আমি এটা এখন কেটে দিলাম। যেহেতু আমরা ইতিমধ্যে ফাইলটা সেভ করেছি, আমরা এখন কোথায় পাবো, মাই কম্পিউটারের কোথায় পাবো, ইতে যাব, ইতে গিয়ে একটা ফোল্ডার করেছিলাম যেটার নাম হচ্ছে এক্সাম রিপোর্ট ডেমো, এর মধ্যে আসবো। এরপর রিপোর্ট নামে ক্লিক আছে, এটাতে ডাবল ক্লিক করলে আমার ফাইলটা যেভাবে ছিল ঠিক সেভাবে পেয়ে গেছি। হ্যাঁ,
এখন ধরেন আমি এখানে আরো কিছু কাস্টমাইজ করব। ধরেন আই উইল কাস্টমাইজ হিয়ার মোর, জাস্ট একটা কিছু লিখলাম। লেখার পর আমি চাচ্ছি এই লেখাটা সহ আগের লেখার মধ্যে ঢুকে যাবে, সেভ করে দিব যাতে আগের লেখার মধ্যে ঢুকে যায়। তাহলে আমি ফাইল থেকে এসে কি দিব, ফাইল, এই যে ফাইল, এই যে ফাইল হোম ইনসার্ট আছে না, ফাইলে ক্লিক করব। জাস্ট ক্লিক করলে এই যে সেভ দিলাম। তাহলে সে নতুন করে আমাকে ডায়লগ বক্স আসছে, ডায়লগ বক্স আসছে একবার ওই জায়গায় সে অটোমেটিক সেভ করে দিয়েছে। যে লোকেশন আমি দিয়েছিলাম, মানে লোকেশন আমাকে বারবার দেখা দিতে হবে না, যে লোকেশনে দিয়েছিলাম, যে ফাইলে দিয়েছিলাম, একই ফাইলে একই নামে সেভ হয়ে গেছে। আর আপনি যদি মনে করেন না আগেরটা একটা ফাইল থাকবে, পরেরটা আমি যেটা আবার কাস্টমাইজ করলাম সেটা নতুন ফাইল হিসেবে সেভ হবে, সেক্ষেত্রে দরকার হবে সেভ এস এর। তখন আমি দিব এখান থেকে সেভ এস, মানে আগেরটাকে আমি ইগনোর করবো, এটা রিপোর্ট নামে থাক। এটা আমি কিছু নতুন কিছু এখানে অ্যাড করেছি, এটা থাকবে টোটাল রিপোর্ট নামে। ধরেন তাহলে আমি আবার নতুনভাবে নাম দিব TUTAL টোটাল REPORT রিপোর্ট। দেন আপনি আবার লোকেশন সিলেক্ট করতে পারেন, যদি বলেন না সেম জায়গায় থাক, এটা রিপোর্ট নামে থাক, এটা টোটাল, আপনি সেম জায়গায় রাখা অবস্থায় সেভ দিলাম। তাহলে এখন দুটো ফাইল তৈরি হয়েছে, এখানে নামটা দেখেন টোটাল রিপোর্ট, ঠিক আছে। এখন আমি এখানে কিছু লিখে সেভ দিলে টোটাল রিপোর্ট আসবে। আমি আবার কেটে দিলাম। তো আমরা এখন আনলাম যে এই ফাইলগুলো কোথায় পাবো, আমরা যেখানে সেভ করেছি সেখানে, অথবা আমরা এই ফাইলগুলো আরেকভাবে আনতে পারি, সেটা হচ্ছে আমি আবার উইন্ডোজ R দিয়ে উইনওয়ার্ড লিখলাম। দেন এখান থেকে ফাইল থেকে দেখেন এখানে রিসেন্টের মধ্যে এগুলো জমা থাকবে, মিনিমাম 8-10টা ফাইল এখানে কি থাকে, জমা থাকে। তো আমি রিসেন্টলি টোটাল রিপোর্টটা কাজ করেছিলাম, এটাতে ক্লিক করলে সেটা অটোমেটিক খুলে যাবে। অথবা আবার এখানে পাথটাও বলে দিচ্ছে যে আমার এই ফাইলটা কোথায় আছে, ইতে আছে, ই ড্রাইভে, এর মধ্যে এক্সাম রিপোর্ট নামে একটা ফোল্ডার আছে, এর মধ্যে এই ফাইলটা আছে, পাথটা আমাকে বলে দিচ্ছে। অথবা আমি ওপেনে ক্লিক করে ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করে আমি এখান থেকে দেখিয়ে দিব ইতে এক্সাম রিপোর্ট ডেমো, এরপর এটা, হ্যাঁ, এইভাবে আমরা ফাইলটা খুলতে পারি, ঠিক আছে। তো আমরা কি বুঝতে পারলাম যে কিভাবে সেভ করে? তাহলে আমরা শিখলাম হাউ টু সেভ এ ফাইল। তো এখন সেভটা আমরা শিখলাম হচ্ছে ম্যানুয়ালি। এখন আমরা এটা অটোমেটিক বা আমরা কিবোর্ডের মাধ্যমে কিভাবে সেভ করতে পারি সেই বিষয়টা শিখব। কিবোর্ডের মাধ্যমে যদি আপনি সেভ করতে চান তাহলে দিবেন, আমি নতুন করে আরেকটা ফাইল নিতে পারি, তাহলে কন্ট্রোল এস দিলে কি হবে, কিবোর্ডের মাধ্যমে সেভ হয়ে যাবে, যেহেতু এটা আগে সেভ করা আছে ওখানে সেভ হয়ে যাবে অটোমেটিক কন্ট্রোল এস। আর যদি এটাকে নতুন করে সেভ করতে চান সেক্ষেত্রে কিবোর্ডের শর্টকাট হচ্ছে F12। আমরা গতকালকে বলেছিলাম F12 দিয়ে কি করা যায়, সেভ এস করা যায়, ঠিক আছে। সেভ এস দিয়ে কি করা হয়, F12 দিয়ে সেভ এস করা হয়, ঠিক আছে, অর্থাৎ নতুনভাবে সেভ করা। ওকে, এখন সেভের মধ্যে আমি আরো কিছু বিষয় শিখব। ধরেন এই ফাইলটা আমি পাসওয়ার্ড দিয়ে সেভ করবো, এগুলো এখানে আবার পাসওয়ার্ড দেওয়া যায়, পাসওয়ার্ড দিয়ে সেভ করবো যাতে আমার এই ফাইলটা হতে পারে এটা একটা আপনার জীবন বৃত্তান্ত, হতে পারে এটা একটা আপনার অফিসের জরুরি ফাইল, এটা কেউ যাতে পড়তে না পারে, হ্যাঁ, বা কম্পিউটারটা যে কেউ ইউজ করে আপনি কেউ এই ফাইলটা যাতে কেউ পড়তে না পারে, আপনি এখানে পাসওয়ার্ড প্রোটেক্ট দিতে পারবেন। সেজন্য সেভ করার সময় আমি সেভ এস দিচ্ছি এটাকে। এখানে দেখতে পাবেন নিচে একটা অপশন দেখতে পাবেন টুলস, কি দেখতে পাবেন, টুলসে এসে এখানে দেবেন জেনারেল অপশন, কি দেবেন বলেন, বড় করে বলতে হবে, বলাটা হচ্ছে কি মানে শিকার অর্ধেক, কি দিবেন জেনারেল অপশন। তারপর এই যে দেখেন ফাইল এনক্রিপশন অপশন ফর দিস ডকুমেন্ট, পাসওয়ার্ড টু ওপেন। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম এখানে, ধরেন 1 2 3 4 দিলাম, এতটুকু দিয়ে ওকে দিলেও হবে। তো এখানে বলা হচ্ছে আরেকটা পাসওয়ার্ড চাচ্ছে আমার থেকে, সেটা হচ্ছে পাসওয়ার্ড টু মডিফাই। এই পাসওয়ার্ডটা যদি দেন তাহলে সেই পাসওয়ার্ডটা না দেওয়া ছাড়া ফাইলটা ওপেনই করতে পারবে না, দেখতেই পারবে না আপনি যদি মনে করেন না আমার এই ফাইলটা সে দেখুক সমস্যা নাই, কিন্তু সে কোনো কিছু মডিফাই করতে পারবে না, যেহেতু ওয়ার্ড ফাইলগুলো আমরা জানি। এখানে আপনি এটা দেখেছেন কেউ এখানে এসে আরেক লাইন যোগ করে দিল, যেমন আমি এখানে লিখে দিলাম QUICK, হ্যাঁ, কুইক, একটা ওয়ার্ড যোগ করে দিয়ে সেভ করে দিয়ে চলে গেলাম। এখন আপনি এসে এখানে যে আমি এক্সট্রা যোগ করছি সেটাকে আপনি বুঝতে পারবেন। তো আপনি যদি চান যে এখানে আমি সেভ করার সময় দিয়ে দিলাম ফাইল সেভ এস, হ্যাঁ, টুলস জেনারেল অপশন, জাস্ট ওপেন করলে কোনো সমস্যা নেই, দেখুক, কিন্তু সে যাতে মডিফাই করতে না পারে। এখানটা পাসওয়ার্ড দিয়ে রাখলে সে মডিফাই করতে চাইলে সাথে সাথে পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ড দিতে না পারলে কোনোভাবে তার মডিফিকেশনটা কি অ্যাকসেপ্ট হবে না। বুঝতে পারছেন? যেভাবে 3 ইডিয়টস মুভিটা কি দেখেছিলেন আপনি, 3 ইডিয়টস আমির খানের, ওখানে একটা ওয়ার্ড ফাইল, হ্যাঁ, যেটা একটা প্রেজেন্টেশনের মধ্যে সে বলবে, হ্যাঁ,
তো ওখানে কি করে, আমেরিকান গিয়ে কি করে, যেখানে যেখানে চমৎকার আছে সেখানে সেখানে চমৎকারটা চেঞ্জ করে বলৎকার করে দেয়। তো সে হচ্ছে মুখস্থতে খুব পটু, তো সে স্টেজে গিয়ে চমৎকার জায়গায় বারবার কি বলে বলৎকার, মানুষ হাসতেছে, কারণ সে তো জানে না এখানে চেঞ্জ করে দিছে। তো ও যদি ওই ছেলেটা যদি এখানে পাসওয়ার্ড প্রোটেক্ট করে দিত যে দেখতে পারবে কিন্তু মডিফাই করতে পারবে না, তাহলে সে চমৎকার জায়গায় বলৎকার করতে পারতো না। বুঝতে পেরেছেন? একটা এক্সাম্পল দিলাম আর কি। হ্যাঁ, যাই হোক, তো এবার আসেন আমি আবার দিলাম ফাইল, সেভ এস, দেন আমি আবার আসলাম টুলস, জেনারেল অপশন। এবার আমি পাসওয়ার্ডটা ওপেনটা দিলাম 1 2 3 4, তারপর আমি এটা আবার দিচ্ছি না। ওকে, এটাকে আবার রিপিট করতে বলা হচ্ছে 1 2 3 4, দেন ওকে। এবার আমি এটাকে দিলাম টোটাল রিপোর্ট, একটা নাম দিয়ে দিলাম উইথ PASS পাস, এভাবে দিলাম, দেন সেভ। এখন আমি ফাইলটা ক্লোজ করলাম। আমি আমার যেখানে ফাইলটা সেভ করেছি আমি ঠিক সেখানে চলে যাব। কোথায় যাব? কি নাম এটা, এই যে উইথ পাস ক্লিক করলাম, আমাকে পাসওয়ার্ড দিচ্ছে। আমি যদি ভুলভাল পাসওয়ার্ড দিই তাহলে কি বলবে? দ্য পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, ওয়ার্ড কান্ট ওপেন দ্য ডকুমেন্ট। হ্যাঁ, সে নিচ্ছে না। আমি এবার কন্ট্রোল ও দিয়ে ওপেন করার জন্য আমরা কন্ট্রোল ও ব্যবহার করতে পারি। হ্যাঁ, ফাইল ওপেন দিতে পারি অথবা কন্ট্রোল ও। হ্যাঁ, ওপেন দিলাম, দেন আমি আবার আমার যেখানে ছিল ফাইলটা আমি সেখানে যাব। হ্যাঁ, উইথ পাস ওপেন, তাহলে আমি আবার দিয়েছিলাম 1 2 3 4 দিলাম, তাহলে কি ফাইলটা ওপেন হলো। এখন আমি এটাকে আবার সেভ দিব। হ্যাঁ, সেভ এস দিব, F12 দিয়ে আমি সেভ এস দিচ্ছি। এটার এবার আমি টুলসে গিয়ে জেনারেল অপশন। হ্যাঁ, এখন হচ্ছে মনে করেন আপনি একটা পাসওয়ার্ড দিয়েছেন, এই ফাইলটা আপনি পাসওয়ার্ড তুলে দিতে চাচ্ছেন কোনো কারণে, জাস্ট আবার এখানে এসে পাসওয়ার্ডটা মুছে দিবেন, মুছে দিয়ে আপনি জাস্ট ওকে করবেন। হ্যাঁ, আবার সেভ দিবেন, আপনার থেকে রিপ্লেস চাই নাই। এখন দেখেন আমি যদি ফাইলটা আবার ক্লিক করি তাহলে এখন এমনিতে খুলে যাচ্ছে, কারণ আমি পাসওয়ার্ডটা মুছে দিয়েছি ওখানে গিয়ে। তাহলে আমরা শিখলাম কিভাবে পাসওয়ার্ড দেওয়া যায়, আবার কিভাবে সেই সেম পাসওয়ার্ডটা কি করা যায়, মুছা যায়, রিমুভ করা যায় বা মুছে ফেলা যায়। ওকে, নাও আমি এটাকে আবার সেভ করব। আমি আবার F12 দিলাম কিবোর্ড থেকে, শর্টকাট পদ্ধতি যাতে মুখস্থ হয়ে যায়। আমি আবার এটাকে সেম নামে সেভ করব, টুলস। এবার আমি দিব জেনারেল অপশন থেকে দিব পাসওয়ার্ডটা মডিফাই, যাতে কেউ মডিফাই করতে না পারে, জাস্ট দেখতে পারবে। 1 2 3 4 দিলাম, ওকে। আবার 1 2 3 4, হ্যাঁ, দিয়ে আমি এটাকে আবার কি দিলাম, সেভ দিলাম। এখন যদি আমি এটাকে আবার ওপেন করি তাহলে সে ওপেন, এখানে বলা হচ্ছে টোটাল রিপোর্ট উইথ পাস ইজ রিজার্ভড বাই আব্দুল আহাদ, এন্টার পাসওয়ার্ড টু মডিফাই অর ওপেন রিড অনলি। তো বলা হচ্ছে যদি এটা মডিফাই করতে চাও তাহলে পাসওয়ার্ড দিয়ে খুলো, আর যদি মডিফাই করতে না চাও রিড অনলি। আমি শুধু করবো, আমি কিছু করবো না এখানে। হ্যাঁ, এখন আমি যদি লিখি, হ্যাঁ লিখতে পারছি, সমস্যা নাই, লিখতেছি। হ্যাঁ, লিখে আমি এখন এটা সেভ না করলে তো এটা হবে না। এখন আমি যদি সেভ দিতে যাই কি হয় দেখেন, আমি দিলাম সেভ। হ্যাঁ, তাহলে সেভ দিলেও কিন্তু সে সেভ নিচ্ছে না, দেখেন আমি দিয়েছি শুধু সেভ, শুধু সেভ, কিন্তু সে আসতেছে কি সেভ এস, কারণ ওটাতে সেভ হচ্ছে না, সে নতুন করে সেভ করতে পারবে না ওইটাতে। ওই আপনার ফাইলটা কিন্তু সংরক্ষণ বরাবরই থেকে যাবে, ওই ফাইলের মধ্যে সে ঢোকাতে পারবে না। বুঝতে পেরেছেন? যদি ঢোকাতে পারতো সেভ দিলে তো অটোমেটিক সেভ হয়ে যেত। সেভ একবার করার মতো বারবার সেভ চায় না, চাই, তাহলে সেভ চাচ্ছে কেন? কারণ ওইটার মধ্যে সে কি করতে পারতেছে না, মডিফাই করতে পারবে না। আমি এটা আবার কেটে দিয়ে দেখাই। আমি এটা আবার দিলাম। আমি এখন 1 2 3 4, সরি ভুল হয়েছে, 1 2 3 4। হ্যাঁ, তাহলে এবার আমি এটাতে মডিফাই করলাম, যেহেতু আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি। এবার যদি আমি সেভ দিই কি হয় দেখেন, সেভ, সে অটোমেটিক সেভ নিয়ে নিয়েছে। আবার সেভ এসেছে, আসে নাই। আবার আপনি চাইলে এট এ টাইম দুটো পাসওয়ার্ডে দিতে পারেন। সে ওপেন করার জন্য একবার পাসওয়ার্ড চাইবে, আবার কি মডিফাই করার জন্য একবার পাসওয়ার্ড চাইবে, দুটোই দিতে পারেন স্ট্রং করে তখন, বা দুটো দুরকমও দিতে পারেন। বুঝতে পারলেন? তখন তার থেকে 2 বার পাসওয়ার্ড দিতে হবে। ওকে, আমি পাসওয়ার্ডের দিকে আর গেলাম না, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব হাউ টু ক্লোজ ফাইল। একটা ফাইলকে আমরা ওপেন করা শিখলাম, সেভ করা শিখলাম, এখন ফাইলটাকে কিভাবে ক্লোজ করব। তো এখান থেকে ক্লোজ করবেন না, এখান এটা আমার কাছে থাকা আপাতত এটা আমার দরকার নেই, থাক না, এগুলো পরে দেখেন, পরে দেখেন না, পরে দেখেন। এখন দেখেন এটাকে যদি আমরা ক্লোজ করতে চাই তো আমরা সাধারণত কি করে, যারা জানে না, এখান থেকে ক্লোজ করে দিই। কোথা থেকে? আপনি স্ক্রিনের দিকে তাকান, এখান থেকে ক্লোজ করে দিই। এখান থেকে ক্লোজ করলে কি আমি কি কাজটা ক্লোজ করতেছি নাকি টোটাল অ্যাপ্লিকেশনটা ক্লোজ করতেছি? আমি অ্যাপ্লিকেশন ক্লোজ করব না, অ্যাপ্লিকেশন ঠিকই থাকবে, আমি শুধুমাত্র এই পেজটাকে ক্লোজ করব। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ফাইলে গিয়ে
ফাইলে গিয়ে এক্সিট দিব না, এক্সিট দিলে হচ্ছে পুরো ইয়াটা ক্লোজ হয়ে যাওয়া, এই যে শুধু ক্লোজ। তাহলে আমার অ্যাপ্লিকেশনটা ঠিকই আছে, শুধু ক্লোজ হয়েছে কি ডকুমেন্টটা। এখন আমি কন্ট্রোল এন দিলে আরেকটা নতুন পেজ নিতে পারতেছি। এখন আমি এটা ক্লোজ এখান থেকে না গিয়ে কন্ট্রোল ডাব্লিউ দিলে কি হয়, কন্ট্রোল ডাব্লিউ দিলাম কি হলো, ক্লোজ হলো। কি দিতে হবে, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে কি হয়, ডকুমেন্ট ক্লোজ হয়। তাহলে এখানে কিভাবে লেখা আছে, অফিস বাটনে গিয়ে ক্লিক, ক্লোজে ক্লিক, আর টাইটেল বার থেকে এক্স, অথবা এখানে টাইটেল বারের মধ্যে আমি আবার যদি যাই, এখানে কোথাও কি এক্স আছে, এক্স, এটা হচ্ছে আমার টোটালটা চলে যাবে। আপনার কিছু কিছু ওয়ার্ডের মধ্যে মানে দুইটা এক্স থাকে, হ্যাঁ, এখানে আর কোনো এক্স নাই, হ্যাঁ, তাহলে আমাকে এভাবেই করতে হবে। আচ্ছা, হাউ টু ওপেন এ ফাইল, তাহলে কিভাবে একটা ফাইলকে ওপেন করে সেটা আমরা ইতিমধ্যে শিখেছি। আমরা ফাইলে গিয়ে ওপেনে গিয়ে ফাইল ওপেন করব, অথবা আমরা কন্ট্রোল ও দিয়ে ওপেনটা করতে পারি, অথবা যেখানে আছে ওখানে গিয়ে ডাবল ক্লিক করলেও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের 11টা পয়েন্ট শেষ করলাম ইতিমধ্যে আমরা। এবার হাউ টু ওপেন নিউ ডকুমেন্ট, নতুন একটা ডকুমেন্ট কিভাবে নিব সেটাও আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা প্রথম হ্যাঁ কন্ট্রোল এন দিলে কি হয়, কন্ট্রোল এন, নতুন একটা ডকুমেন্ট, আমি এটা ক্লোজ করলাম, কন্ট্রোল এন দিলাম, নতুন একটা ডকুমেন্ট, অথবা আমরা ফাইলে গিয়ে নিউ, ফাইলে গিয়ে কি দিব, নিউ দিব। নিউ কোথায় আছে দেখেন তো, নিউ, হ্যাঁ নিউ দিলাম, এরকম আসতেছে, তখন আমাকে করতে হবে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। হ্যাঁ হয়ে গেছে, মানে ফাইলে গেলে একটু কাজ বেশি করতে হচ্ছে, বাট ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিতে হচ্ছে। তো ফাইলে গিয়ে বাকি জিনিসগুলো কি আছে এগুলো যদি আমরা একটু দেখে নিই, নিউতে গেলাম, এখানে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে কিছু রেডিমেড জিনিস দেওয়া আছে, যেমন ব্ল্যাঙ্ক কোনটা নিছেন আপনি, এই যে ব্ল্যাঙ্ক এটাতে, হ্যাঁ ব্ল্যাঙ্ক, এটাতে বাইরে কি এগুলো কি, বাকিগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে বুঝতেই পারছেন এটা খালি, বাকিগুলো হচ্ছে ভরা। ভরা মানে ব্লগ পোস্ট, এটা যদি দিয়ে আপনি ক্রিয়েট দেন, তাহলে দেখেন রেজিস্টার নাও, রেজিস্টার লেটার দেন, তাহলে দেখেন এটা একটা রেডি করা একটা জিনিস, মাইক্রোসফটের কিছু টেমপ্লেট বলা হয়, এগুলোকে রেডি করা একটা জিনিস দেওয়া আছে, যদি আপনি এটা ব্যবহার করতে চান করতে পারেন। ঠিক আছে, আমি আরও কিছু জিনিস দেখি, তাহলে হয়তো আরও সহজে বুঝবেন। আমি আবার কোথায় যাব, কন্ট্রোল এন দিতে হবে, তাই না, বা ফাইলে গিয়ে নিউ দিতে হবে। হ্যাঁ নিউ, ধরেন এরপর আছে কি ব্লগ পোস্ট, এরপর রিসেন্ট টেমপ্লেট, স্যাম্পল টেমপ্লেট, আমি এটা দিলাম। হ্যাঁ এটা দেওয়ার পর অনেকগুলো টেমপ্লেট আসছে, এটা দিলাম, এটা দিয়ে ক্রিয়েট দিলাম। তাহলে দেখেন আপনি একটা দরখাস্ত টাইপ করবেন, জাস্ট একটা ডিজাইন ওরা করে দিয়েছে নিচ থেকে, মানে এটা জাস্ট আপনি এখানে লেখাগুলো হ্যাঁ নাম লিখে দিয়েছে, কারণ আমরা আপনার উইন্ডোজটা সেটআপ দেওয়ার সময় আমরা নাম দিয়েছিলাম, যে ওখান থেকে নামটা নিয়ে নিয়েছে, বুঝছেন। তো এই যে এখানে বলা হচ্ছে পিক দ্য ডেট, আপনাকে সহজ করে দিয়েছে, এখানে ক্লিক করে আপনি চাইলে আজকে ডেটটা এমনিতে দিয়ে দিতে পারেন, মানে কিছু সহজ কাজ করে দিয়েছে আপনাকে। নাম, তারপর এখানে কি বলা হচ্ছে টাইপ দ্য সেন্ডার কোম্পানি, যাকে আপনি পাঠাচ্ছেন, তো তার নামটা আপনি এখানে ধরো বড়ফুল পাঠালাম। হ্যাঁ মানে কিছু কাজ আপনাকে সহজ করে দেওয়া হয়েছে। এখানে যেটা আমরা সাবজেক্ট লিখি, সাবজেক্টটা লিখবেন, যে সাবজেক্টটা বোল্ড করতে হয়, এখানে বোল্ড করা আছে, আপনাকে কিছু করতে হবে না। এরপর আপনার কথাগুলো লিখবেন, এরপর হ্যাঁ মানে ক্লোজিং যেটা এন্ডিং সেটা লিখবেন, তারপর মানে সিনসিয়ারি লিখবেন আর কি, আব্দুল আহাদ আপনার নাম, তারপর আপনার টাইটেল, আপনি যদি টিচার হন টিচার, যা হয় তা, এদিকে বড়ফুল লিখছি, এদিকে বড়ফুলটা অটোমেটিক চলে আসছে, বুঝছেন। তাহলে এই জন্য এদিকেও বড়ফুলটা চলে আসছে, যে কোম্পানির কাছে পাঠাচ্ছে ওই কোম্পানির নামটাকে হাইলাইট করে দিয়েছে, বুঝতে পেরেছেন। তাহলে এই ধরনের বিভিন্ন রকমের টেমপ্লেটগুলো আছে এখানে, হ্যাঁ যেগুলো আমরা হ্যাঁ এখানে এসে দেখতে পারি। হ্যাঁ আমি আবার দেখলাম স্যাম্পল টেমপ্লেট, এটা এক ধরনের, এটা হচ্ছে কি এখানে লেখা আছে আবার এজেন্সি লেটার, এজেন্সি মানে কি, এজেন্সি, এজেন্সি মানে কি, মানে যেটা এজেন্সির কাছে, আবার এজেন্সি মার্চ লেটার, তারপর আরও অনেক রকম আছে, যেমন ব্ল্যাক টাই লেটার। হ্যাঁ কারো কাছে লেটার পাঠাবেন বিভিন্ন ধরনের, ব্ল্যাক টাই রিজিউমি, যে কারো কাছে একটা কি লিখবেন, সিবি লিখবেন, তাহলে সিবির একটা ফরম্যাট এখানে দেওয়া আছে মাইক্রোসফটের। হ্যাঁ যে সিবি আব্দুল আহাদ, হ্যাঁ তারপর টাইপ ইউর ইমেল, আপনার ইমেল দিবেন, দেখছেন সিবি রেডি করা আছে এখানে আমরা। হ্যাঁ মানে এই ধরনের একটা খুব মানে সুন্দর না। হ্যাঁ তারপর টাইপ ইউর অ্যাড্রেস, টাইপ ইউর ফোন নাম্বার, এখানে লিখে দিলে হবে। হ্যাঁ 01 এভাবে যা হোক এক্সেট্রা এক্সেট্রা লিখে দিবেন। হ্যাঁ টাইপ ইউর ওয়েবসাইট, যদি ওয়েবসাইট থাকে লিখে দিবেন, বা ওয়েবসাইট না থাকলে ফেসবুক দিতে পারেন। অবজেক্টিভ, টাইপ ইউর অবজেক্টিভটা লিখে ফেলবেন। এডুকেশন, তো যেখানে আমরা লিখতে হবে সেখানে টাইপ লিখে দেওয়া হচ্ছে, টাইপ ইউর স্কিল নেম, টাইপ ইউর হ্যাঁ এক্সপিরিয়েন্স, এই সেই স্কিল এই সেই, তাহলে এভাবে করে আপনি একটা সিভি তৈরি করে ফেলতে পারেন। ঠিক আছে, এইভাবে হাজার রকমের টেমপ্লেট এখানে দেওয়া আছে। আমি আবার যদি যাই ওপেন নিউ, হ্যাঁ তাহলে স্যাম্পল টেমপ্লেট এখানে আর কি আছে দেখেন। হ্যাঁ মার্চ ফ্যাক্স, ইকুইটি লেটার, হ্যাঁ তারপর ইকুইটি রিপোর্ট, এক্সক্লুসিভ নিউজ লেটার, এক্সক্লুসিভ মার্চ লেটার, এসেনশিয়াল রিজিউমি, হ্যাঁ এগুলো সবগুলো দেখে নেবেন। হ্যাঁ মেডিয়ান রিজিউমি, তারপর
হ্যাঁ, আরবান রিজিউমি, যাই হোক অনেকগুলো রিজিউমি আছে এখানে। তো আমরা আবার ব্যাক আসতে পারি এখান থেকে। হ্যাঁ, এখানে আরো অনেকগুলো আছে এজেন্ডা। হ্যাঁ, এজেন্ডাতে ক্লিক করলাম, এখন এজেন্ডাতে ওপেন হচ্ছে না। কেন ওপেন হচ্ছে না? কারণ এখানে যে জিনিসপত্রগুলো আছে সবগুলো এখানে দেওয়া নাই, এখানে লিঙ্কটা দেওয়া আছে। আপনার নেট অ্যাড্রেস, নেট যদি কানেক্টেড থাকে জাস্ট এখানে ক্লিক করবেন, তখন সাথে সাথে নেট থেকে ডাউনলোড হয়ে এখানে অটোমেটিক চলে আসবে। ওকে, তো এতটুকু বুঝতে পেরেছেন? Yes. ওকে।